গাইস, আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে মেনলি যেটা হবে সেটা হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশন যারা দেওয়া তাদেরকে নিয়ে মেনলি, আর হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন দেওয়া তারাও দেখতে পারে ভিডিওটা। কিন্তু মেডিকেল অ্যাডমিশনে কিছু কিছু টপিক আছে যেগুলো হচ্ছে আসলে একটু জানা প্রয়োজন, একটু ধারণা প্রয়োজন। ওই দিন আমি মেডিকেল অ্যাডমিশন নিয়ে একটা বড় একটা চার্ট দিয়েছিলাম যে কোন সালে কে কী করছে, কীভাবে ট্রিক্স দিয়ে মনে রাখবো। তো এখন আমরা আপাতত ওই চার্টটা হচ্ছে সব বই মিলে এখন আপাতত যদি যারা তোমার হচ্ছে যে যারা তোমার হচ্ছে যে সরোজ কান্তি সিংহ হাজারি নাগের বই ফলো করো, তার জন্য এইসব মানে তারা মানে মেনলি হচ্ছে মেডিকেল প্রশ্ন এই হাজারি নাগ বই থেকে বেশিরভাগ আসে। সো ওইখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে, প্রথম প্রশ্নটা দেখো, 1897 সালে কে যে থমসন ক্যাথোড রশ্মির মাধ্যমে উপরের পরীক্ষাকালে ইলেকট্রন আবিষ্কার করেন। ঠিক আছে, যে থমসন কি আবিষ্কার করে? ইলেকট্রন আবিষ্কার করে। কত কিসের মাধ্যমে? ক্যাথোড রশ্মির মাধ্যমে। ঠিক আছে না, তো এটা আমাদের ফার্স্টে এটা এটা হাজারি নাগের মেইন লাইন বলে বলা যায় যে 1897 সালে যে থমসন ক্যাথোড রশ্মির উপর পরীক্ষাকালে ইলেকট্রন আবিষ্কার করেন। সেকেন্ডে যে জিনিসগুলো আছে, রাদারফোর্ড করে 1911 সালে মডেল, মানে রাদারফোর্ড মডেল দেন, তা বোর্ড দেন 1913 সালে। তাহলে এখানে দেখো 11 থেকে 13 মানে 11, 12, 13 3 বছর। ঠিক আছে, তো 3 বছর দেখো, 24 সাথে 3 যোগ করলে কত? 24 + 3 যোগ করলে কত? 27। ঠিক আছে, তাহলে কোয়ান্টাম মেকানিক্সের অ্যাটম মডেল দেয় কত সালে? 24 থেকে 27। তাহলে দেখো এখানে 24 সাথে 3 যোগ করলে 27, আর এখানে দেখো 11 থেকে 13 কাউন্ট করে কি 11, 12, 13 যারা পরিসংখ্যানে যারা পড়ছো তাদের জন্য 11, 12, 13 যেমন পরিসংখ্যানের মধ্যে দেখা যায় এটা 11, 12, 13 ওই কাউন্টটা। তো ওই কাউন্টটা হচ্ছে এখানে মধ্যে বেশি কিছু নাই, জাস্ট এই টপিকটাই। এরপর আমরা আসবো রাদারফোর্ড মডেলে। রাদারফোর্ড মডেলে আসার জন্য আমি রাদারফোর্ড মডেল তো ঠিক রাদারফোর্ডের মডেলের পরীক্ষার ফল। হ্যাঁ, এখন তুমি বলতে পারো হ্যাঁ পরীক্ষার ফল কেন লাগতেছে, আপনি রাদারফোর্ড মডেল কেন বুঝাচ্ছেন না? কারণ হচ্ছে ভাইয়া এটা হচ্ছে ট্রিপল স্টার, মানে হচ্ছে এখান থেকে বেশিরভাগ প্রশ্ন আছে রাদারফোর্ড মডেল, মানে যেখানে মডেলের কথাগুলো আছে বা যেটা তোমার স্বীকৃতি আছে ওইগুলো থেকেও ফলটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমরা বলতে পারো যে ওইগুলো মডেলগুলো দেওয়া হবে। আপাতত এই টপিকটা দেখো, এটার পরে মডেলগুলো সম্পর্কে নিয়ে আসবো। মডেলগুলো খুবই ইজি, তোমরা ক্লাস 9 থেকে পড়ে আসতেছো, 9, 10 থেকে পড়ে আসছো মডেলগুলো সম্পর্কে। কিন্তু মডেলগুলো ইঞ্জিনিয়ারিং এর জন্য এত ইম্পর্টেন্ট না, ভার্সিটির জন্য এটা বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি। মানে ওই মডেলে শুধু ওই পর্দাটা কি ছিল, তারপর এখানে কত সেন্টিমিটার ছিল পর্দাটা, কি বিচ্ছুরিত ছিল, জাস্ট ওইগুলো লাগবে, এতে বেশি কিছু লাগবে না। কিন্তু এই ভার্সিটির মধ্যে, কিন্তু মেডিকেলের মধ্যে আরো অনেক কিছু জিনিস দরকার হবে, সেগুলো তোমাদেরকে পরে বিস্তারিত জানা হবে। আপাতত রাদারফোর্ড মডেলের পরীক্ষা ফলটা সম্পর্কে জেনে নিই। এই ফলটা যদি জানা যায় তাহলে রাদারফোর্ড কি কি করছে, কোথায় কি কি গঠিত করছে, কি কি বিচ্ছুরিত করছে, কি কি স্বীকৃতি দান করছে, ওইগুলো আমরা দেখবো। এবং কেন রাদারফোর্ড মডেলকে সৌরজগতের মডেলও বলা হয় এটাও সহ জানবো। এবং রাদারফোর্ড মডেল শেষে গিয়ে স্বীকৃতি না পায়ও নাই, কেন পাই নাই সেটাও জানবো আমরা, সবকিছু। আপাতত আমরা যে পরীক্ষাটা করছিল, রাদারফোর্ড যে পরীক্ষাটা করছিল আলফা পরীক্ষা, ওইটার আমরা ফলটা আপাতত আগে জেনে নিই। তারপর আস্তে ধীরে আমরা যদি ফলটা জেনে নিই, মনে করো আমরা পরীক্ষার আগে যদি তুমি পরীক্ষার রেজাল্টটা জেনে যাও, মনে তুমি জিপিএ 5 পেয়েছো, হয়তো জিপিএ 5 পেয়েছো, অথবা তুমি সিউরিটি ঠিক গেছো, হয়তো এখানে 2 ক্যাটাগরির মানুষ হবে। এক ক্যাটাগরি আছে যে পড়া করবে না, সে ঠিকই গেছে, মানে সে তো ফিউচার দেখে ফেলছে, সে ঠিকই গেছে, তাই সে পরীক্ষা ফলাফল কেন দেখবে। আর হচ্ছে যে টিকছে কিন্তু পড়বে, কারণ হচ্ছে সে এখনো তো নিশ্চিত না, কারণ প্রবাবিলিটির মধ্যে কোনো কিছুই নিশ্চিত নয়। ঠিক আছে, কারণ সবকিছুরই নিশ্চিত অনিশ্চিতের মধ্যে অলটা হাফ ধরা হয়, অর্থাৎ 0, 1, 0 ধরা হয় কখন, যেটা নিশ্চিত নয়। যেমন তুমি ফিউচার দেখে ফেলছো তোমার এটা হবে, কিন্তু কাজটা করতেছো না, তাহলে অবশ্যই তোমার ফল কি হবে? 0 হবে। আর তুমি ওইটা নিয়ে যদি কাজ করতে থাকো, যেমন ওই আরেকটা অ্যানাদার ওয়ের মতো কাজ করতে থাকো, তাহলে তোমার ফল অবশ্যই হবে। ঠিক আছে, ওই নিশ্চিত বলে। তাহলে আমরা ওই এরকম প্রবাবিলিটির মতো এই জিনিসটা আগে ফলটা জেনে নিই, তাও বিস্তারিত জানবো, মানে ডিটেলসে কি কি করছে, কি কি ঘটনা করছে। আবার দেখি রাদারফোর্ড মডেলের পরীক্ষার ফল। তো পরীক্ষার ফলের মধ্যে প্রথমত আমরা দেখতে হবে তোমার রাদারফোর্ড মডেল পরীক্ষাটা কি করছে। রাদারফোর্ড মডেলের সাল কত ছিল? 1911। কিন্তু তারপরে তার 2 বছর পরে কি করছে? 2 বছর পর কি করছে? বোর। ঠিক আছে, বোর যখন বড় তখন আমরা দেখবো 2 বছর পর কি করছে? বোর করছে। দেখো 2 বছর র 2টা ওয়ার্ড, তাহলে 2 বছর। ঠিক আছে, এরকম করে। হ্যাঁ, 2 বছর পর। ঠিক আছে, 1911 সাল 1911 সালে করছে। তারপর হচ্ছে তোমার হচ্ছে কি আলফা কণা বিচ্ছুরণ। ঠিক আছে, জিঙ্ক সালফাইড পর্দার মধ্যে আলফা কণা বিচ্ছুরণ করছে। ঠিক আছে, ওটা আমরা মডেল যখন পড়াবো তখন জানবো। ঠিক আছে, আপাতত জানি প্রথম সত্য কি, পরমাণুর অধিকাংশ স্থানেই ফাঁকা। তাহলে পরমাণুটা কি? সাপোজ এটা হাইড্রোজেন বললাম। ঠিক আছে, এটা ইলেকট্রোনেগেটিভ, আর এটা হচ্ছে
নিউট্রন ইকুয়াল টু পজিটিভ বলা যায়, পজিটিভ ঠিক আছে। হাইড্রোজেন বললাম, ঠিক আছে। হাইড্রোজেনের মধ্যে দেখো মানে একটা আছে শুধু, এটা কি, এটাকে বলা হয় নিউক্লিয়াস, আর এটাকে বলা হয় ইলেকট্রন, ঠিক আছে। নিউক্লিয়াস আর আরেকটা হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। নিউক্লিয়াস আরেকটা হচ্ছে তোমার একটা নিউক্লিয়াস, আরেকটা হচ্ছে ইলেকট্রন। আর নিউক্লিয়াসের মধ্যে কি কি আছে, প্রোটন আর নিউট্রন আছে। আর ইলেকট্রনের মধ্যে কি কি আছে, ইলেকট্রনের মধ্যে দেখো তুমি কি কি আছে, ইলেকট্রনের মধ্যে শুধু মাইনাস ই নেগেটিভ মানটাই আছে। এখন দেখো অধিকাংশ স্থান ফাঁকা, এই জিনিসটা আমার ইম্পর্টেন্ট, অধিকাংশ স্থান কি ফাঁকা। দেখো এখানের মধ্যে শুধু নিউক্লিয়াস আর ইলেকট্রন ছাড়া আর কি কোনো কিছু আছে? দেখো এটা তোমার হয়তো tan−12 থেকে, মানে এটার ব্যাসটা tan−12 থেকে 10⁻13 পর্যন্ত পরে এখানে দেখবো আমরা। এইটুকুর মধ্যে একটা শুধু নিউক্লিয়াসের ছোট একটা নিউক্লিয়াস, আর যেটা ব্যাসার্ধ হচ্ছে 10⁻8, এটা আর যেটা ব্যাসার্ধ 1 সেন্টিমিটার এটা। তারপর দেখো এটা থেকে এটা মানে খুবই নগণ্য বললে চলে, মানে নিউক্লিয়াস 10⁻8 10⁻12 এগুলো খুবই নগণ্য, মানে আমরা চোখে দেখি না। তো চোখে যদি না দেখি তাহলে এটা পরে দেখো এখানে আমাদের নিউক্লিয়াসের একটা গ্যাপ আছে, এই গ্যাপটাকে হচ্ছে কি ফাঁকা স্থান। নিউক্লিয়াস যেটা আছে সেটা তোমার থাকবে এবং আনইলেকট্রিক হবে। তো এই দুইটা মিলে কি ফাঁকা স্থান যেটা আছে সেটা হচ্ছে এখানে বাইরেটা। নিউক্লিয়াস কিন্তু এত বড় না, হ্যাঁ, আর এটাও কিন্তু এত দূরে বা এত দূরে হইতে পারে, এটা আমরা জানবো বোরের মডেলে, এটা কক্ষপথের সূত্রগুলা কি, দূরে কি। আপাতত জানি কি এই নিউক্লিয়াস এবং ইলেকট্রন ছাড়া আর কিছুই নাই। তাহলে এই ইলেকট্রন নিউক্লিয়াস দিয়ে যে গঠিত কক্ষপথ যে গঠিত, এগুলা এটা হাইড্রোজেনের পরমাণু যে কক্ষপথ গঠিত, ওই গঠিত মধ্যে কি অধিকাংশ স্থান কি ফাঁকা। কারণ হচ্ছে যে এখানের মধ্যে আর কোনো কিছু বিচ্ছুরিত হচ্ছে না, কোনো কিছু বিচ্ছুরিত আসতেছে না, বা কোনো কিছু ইলেকট্রন নিউট্রন প্রোটনের ভিতরে ঢুকতেছে না বা ঢুকে যাচ্ছে না, বা হচ্ছে তোমার হচ্ছে ইলেকট্রন প্রোটন ছড়া যাচ্ছে না। তো এগুলো কেউ সাথে কেউ শেয়ার করতেছে না। কিন্তু জিনিসটা কি, এই মানগুলো দেখে তুমি বলতে পারতো এগুলো কি ছোট, খুবই ছোট, ঠিক আছে, মানে খুবই ন্যানোমিটার থেকেও ছোট, এটা 1 অ্যাংস্ট্রম বলা যায় এগুলো, ঠিক আছে। এখন এটা যাক, এখন তাহলে এটা বুঝতে পারছি কেন অধিকাংশ স্থান ফাঁকা। অধিকাংশ স্থান আছে নিউক্লিয়াস ইলেকট্রন আছে, কিন্তু এখানের মধ্যে আর কিছু নাই, তো সেই জন্য এটা অধিকাংশ স্থান ফাঁকা। নেক্সট হচ্ছে কি, পরমাণু নিউক্লিয়াসে পজিটিভ চার্জ। তাই তোমার বললাম প্রোটন আর নিউট্রন জমা থাকে, তাহলে কি চার্জ হবে পজিটিভ প্লাস, মানে পজিটিভ চার্জ প্লাস জিরো চার্জ, তাহলে কি পজিটিভ চার্জ, ঠিক আছে। পজিটিভ চার্জ থাকবে, এর পরিমাণ মোলের পারমাণবিক সংখ্যার সমান। পারমাণবিক সংখ্যা বলতে কি, দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তাহলে এখানে দেখো বড় 1 হইতে বড় 1, পারমাণবিক সংখ্যা 1, আর ইলেকট্রনও একটা, ঠিক আছে। তাহলে এই যে পারমাণবিক সংখ্যা যেটা আছে, এটা যে ওয়ান চার্জ এটা বলতে এটা কি বোঝায়, ইলেকট্রন চলে যাবে বা গ্রহণ করবে, এটাকে বোঝাচ্ছে। তো এটাকে চার্জ কত 1+, তো এটা আর হচ্ছে পারমাণবিক সংখ্যা দুটো কি সেম 1 যেমন লিথিয়াম 3+, তাহলে এটা 3+, এখানে 3, তাহলে পারমাণবিক সংখ্যা আর চার্জের সংখ্যা কি সেম হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তুমি বলতে ভাইয়া এটা সেম হচ্ছে, ক্লোরিন তো সেম হচ্ছে না, ক্লোরিন তো পারমাণবিক সংখ্যা চার্জ বলছে কি ভাইয়া নেগেটিভ চার্জ নয়, বলছে কি পজিটিভ চার্জ। নিউক্লিয়াসের পজিটিভ চার্জের পরিমাণ মোলে পারমাণবিক সংখ্যা সমান বলছো, ঠিক আছে। তাহলে তো বলতো ভাইয়া সোডিয়ামের কি অবস্থা। ভাইয়া সোডিয়ামের কথা এখানে আসে না, কেন হচ্ছে এখানে তোমার রাদারফোর্ড মডেলে দিচ্ছে হাইড্রোজেন পজিটিভ, তারপর হচ্ছে হিলিয়াম ডাবল+ এবং লিথিয়াম 3+ পর্যন্ত, ঠিক আছে। এই তিনটা নিয়ে কিন্তু রাদারফোর্ড গঠিত করছে, আর কিন্তু যাই না রাদারফোর্ড, তোমরা বই দেখলেই বুঝবা এই তিনটা থেকে কিন্তু রাদারফোর্ড আর যেতে পারে নাই, যার কারণে আমরা সোডিয়াম ক্লোরিন এগুলো কি মানে তোমার এখানের মধ্যে তোমার যায় না, মানে এই থিওরির মধ্যে যায় না এই জিনিসগুলো, যে মানে সর্বোচ্চ কত 1 থেকে 3 পর্যন্ত, 1 থেকে কত পর্যন্ত 3 পর্যন্ত যাবে, এর থেকে বেশি যাবে না, মানে এই পর্ব। তাহলে এটা হচ্ছে একটা কি রাদারফোর্ডের ঘাটতি বলা যায়, ঠিক আছে। তাহলে বুঝতে পারছি এটা কত পর্যন্ত, 1 থেকে 3 পর্যন্ত, ঠিক আছে, মাথায় রাখবে 1 থেকে 3, ঠিক আছে। নেক্সট, পরমাণুর কেন্দ্রে এর সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। দেখো ইলেকট্রনের ভর আমরা পড়ছিলাম, ভর কত পড়ছিলাম 9.08 × 10⁻28 কত গ্রাম, ঠিক আছে। এটা হচ্ছে খুবই নগণ্য। আর ছিল তোমার কি প্রোটন ছিল 1.67 কত 675 মনে আছে। প্রোটন নিউট্রন প্রোটন 3-5 এগুলো পড়ছিলাম তোমাকে, যে কখন 3 কখন হবে। যদি তোমরা জেনে নাও তো অবশ্যই আগের ভিডিও যেটা করছিলাম এদের ভর নিয়ে, এদের আণবিক ভর নিয়ে, এদের চার্জ নিয়ে, ওইটা ভিডিওটা দেখে আসো, উপরে আই বাটনে থাকবে, ওই ভিডিওটা তোমরা দেখে আসো অবশ্যই। যদি না জেনে থাকো অবশ্যই যে কখন 5 হবে কখন 7 হবে, কার ক্ষেত্রে 5 হবে কার ক্ষেত্রে 7 হবে, ঠিক আছে। তো ওইখানে ছিল 10 কত 24, ঠিক আছে। এই 24টা দেখো আর 28টা দেখো,
কোনটা বড় মনে হয়? এটা অবশ্য বড়, কারণ হচ্ছে মাইনাসের দিকে যত নিচে নামবে তত ছোট হওয়া শুরু করে, আর প্লাসের দিকে যত উপরে উঠে তত বড় হওয়া শুরু করে, ঠিক আছে? তাহলে এটা আর প্লাস ছিল নিউট্রন বড় 24, তা যোগ করলে তাহলে ইলেকট্রন থেকে বেশি হবে। এখানে বেশি হওয়ার কারণ যে নিউক্লিয়াসের মধ্যে গঠিত আছে, এই নিউক্লিয়াসটাই অনেক বড় হবে, বুঝতে পারছি? মানে অনেক বড়, মানে ইলেকট্রনের তুলনায় মানে ভর বেশি হবে। এখন ইলেকট্রন তুলনায় যদি ভর বেশি হয় তাহলে সব ভর কোথায়? নিউক্লিয়াসের ভিতরে, মাথায় রাখবে, ঠিক আছে? ওকে, গেল। নেক্সট হচ্ছে পরমাণুর আকার ও ব্যাস। মানে পরমাণু আকার হচ্ছে কি, পরমাণু এটা মনে হয় সাপোজ পরমাণু, ওকে? পরমাণু আকার ব্যাস মানে পরমাণু আকার যেটা আছে, পরমাণু আকার হচ্ছে যেটা আকার আছে তুলনায় নিউক্লিয়াসের আকার। হ্যাঁ, তাই পরমাণু এই পুরোটা হচ্ছে পরমাণু, এটা আকার কত? 10⁻⁸, ঠিক আছে? একটু আগে যেটা বলছিলাম যে ওখানে 10 চলে, এটা হয়তো বা তোমার ভুলে ক্রমে চলে আসছে, বাট পরমাণু আকারটা বড় হবে। কেন? নিউক্লিয়াস ছোট, নিউক্লিয়াস তাহলে আরো ছোট হবে, তাই 10⁻⁻12। যেখানে আমি এর আগে লিখছিলাম মনে হয় এটা এখানে লিখছিলাম, এটা এখানে লিখছিলাম, ওটা মিস্টেক বলা যায়। তো এটা মিস্টেকটা গ্রহণ না করে আবার আমরা ঠিকঠাক জানি, সেটা কি? পরমাণু আকার হচ্ছে এটা পুরোটা, এই পুরো আকার হলো 10⁻8 সেন্টিমিটার। আর নিউক্লিয়াস আকারটা কত? 10⁻12 থেকে 10⁻13 পর্যন্ত সেন্টিমিটার হইতে পারে। হ্যাঁ, আকার তাহলে কি পরমাণু আকার থেকে নিউক্লিয়াস আকারটা খুবই ছোট না? অবশ্যই খুবই ছোট। এটা হচ্ছে মূল থিম। তো মূল থিম হচ্ছে এই চারটা পয়েন্ট তোমার জানা লাগবে। একটা হচ্ছে রাদারফোর্ড বলছে যে পরমাণু অধিকাংশ স্থানে ফাঁকা। নেক্সট বলছে যে পরমাণু নিউক্লিয়াসের পজিটিভ চার্জের পরিমাণ পারমাণবিক সংখ্যা সমান, যার মধ্যে মানে গঠিত আছে কি হাইড্রোজেন, হিলিয়াম আর লিথিয়াম, ঠিক আছে? নেক্সট স্টেপ বসে যে পরমাণুর কেন্দ্রে এই সমস্ত ভর, একটু আগে বলছে প্রোটন প্লাস নিউট্রন পজিটিভ ভর, হ্যাঁ, আর একটা -25 মানে 10⁻24, ঠিক আছে? আর হচ্ছে ইলেকট্রন কি -28 চেঞ্জেবল, ঠিক আছে? নেক্সট এটা গেল। তারপর হচ্ছে তোমার হচ্ছে পরমাণুর আকার 10⁻8 তুলনায় আর নিউক্লিয়াস আকার কি খুবই ছোট। তাহলে এটা হচ্ছে আজকে মেন থিম, যে পরমাণুর ফলটা। আর তো ফলটা তোমার জানাই দিচ্ছি, এখন আমরা আস্তে ধীরে করে যাবো এটার বর্ণনাতে। এটা বর্ণনাটা হয়তো বা এতটা বেশি লাগে না, বাট বর্ণনা যদি তোমার বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তাহলে আমরা তোমার জন্য অবশ্যই এই বিস্তারিত জিনিসটা নিয়ে আসবো। হ্যাঁ, আপাতত জিনিসটা বুঝে গেছে? ওকে, ডান।